জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী। বিনিয়োগ ও বাণিজ্যের জন্য উন্মুক্ত বাংলাদেশ। Climate resilience, climate security, climate finance নিশ্চিত করা is a key top priority. বাংলাদেশের জন্য বিনিয়োগ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের এমন একটি সুযোগ এবং তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যে বেস্ট প্র্যাকটিস গুলো রয়েছে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলোকে কিভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যায় সেটি আলোচনার একটি ক্ষেত্র। চীন সফরে সৌর বিদ্যুৎ নিয়ে বড় চুক্তির আশা চিফ হুইপের। পাট খাতের উন্নয়নে হবে সমঝোতা। বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ। স্টাডি সেন্টার করবো, একটা রিসার্চ ল্যাব করবো উইথ চাইনিজ কোলাবোরেশন প্রেফারেবলি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সরব বিএনপি জামাত। পতিত ফ্যাসিবাদ ফিরতে না দেওয়ার হুঁশিয়ারি রিজভির। জননিরাপত্তায় কঠোর অবস্থানে সরকার। শেখ হাসিনা সহ দুর্নীতির মামলার 10 আসামিকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেইড নোটিশের আবেদন দুদকের। তালিকায় সাবেক ভূমিমন্ত্রী ও এস আলমের শীর্ষ ব্যক্তিরাও। দামি গিফটের বিনিময়ে ব্যবস্থাপত্রে লেখা হয় ওষুধ। চেম্বারের সামনেই কোম্পানি প্রতিনিধির নজরদারি। সুবিধা দেওয়ার কথা অস্বীকার। আইন না থাকায় অসহায় প্রশাসন। হরমুজ থেকে সব ধরনের নৌ অবরোধ তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের। বিশ্ববাজারে আরও কমতে পারে জ্বালানির দাম। ইরানের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনেও সম্মতি দাবি। বিশ্বকাপে মেসির সর্বোচ্চ গোলের রেকর্ডে নকআউট আর্জেন্টিনা। 16 ম্যাচেই এমবাপ্পের 16 গোল। সমালোচনার জবাব দিতে প্রস্তুত রোনালদো। মাঠে নামার অপেক্ষায় নেইমার।